আসমাদি ঠিক আছে, উনি জেল খেটেছে, উনি সমিতিটা নেক। আমরা দিয়েছিলাম বলে উনি হয়েছে। আমরা যদি আমার বলেছিল যে কাগজ জমা দিতে, আমি দিইনি, কিন্তু আমি যদি দিয়ে দিতাম আসমা কিন্তু আজকে সমিতি জিততে পারতো না। তা ওনাকে জিতিয়ে আমাদের খুব ভুল করেছি। এরকম বড় বড় লেকচার দিইনি, বড় বড় কথা বলিনি। শওকত মোল্লার বলো, আরাবুলির বলো, আর যাই বলো, আর ওইদিকে সবাইকে উনি বড় বড় কথা বলতো। তাহলে একটা কথায় কি বলে যে ফাটা কলসির আওয়াজ বেশি হয়। উনি ওই কলসিটা ফাটিয়ে আজকে কোথায় চলে গেছে। আইএসএফের একটা বড় নেত্রী ছিলেন আসমাদি তানার সঙ্গে, এবং কি বলবেন তারপরেই আপনাকে বেড়ে উঠতে দেখছি ভাঙড় বিধানসভায় একাধিক এলাকাতে প্রতিবাদী মুখ হিসাবে, কি বলবেন? আসমা জিতেছে কোথায় থেকে? কে জিতিয়েছে ওনাকে? আজকে উনি ভিডিও গিয়ে বড় লেকচার দিচ্ছে, বড় কথা বলছে। কাকে বলছে? যারা আজকে ওনাকে জিতিয়েছে, যারা আজকে ওনাকে তুলেছে উপরে, তাদেরকে আজকে অপমান করছে উনি। আর উনি যে ভাষণটা বড় দিচ্ছে, এটা কিন্তু খুব ভালোর জন্য নয়। আজকের মানুষ, জনগণ সবাই দেখছে যে ও আজকে কোথায় ছিল, আর কোথায় যাচ্ছে, আর কোথায় আসছে। তা এটা খুব ভালো করছে, ওর নিজের থেকে করছে কি ও কোনো চাপ দিয়ে করছে সেটা আমরা কিছু বলতে পারবো না। তা আমাদের এই বিয়েতে জেলা পরিষদে ওনার দাঁড় করানির আমরাই দাঁড় করিয়েছিলাম। বিশেষ করে আমি ওনাকে গার্ড দিতাম। সমিতি থেকে ওনাকে গার্ড আমরাই দিয়েছি, ওনাকে জিতিয়েছি। উনি আজকে আমাদের সঙ্গে বেইমানি করেছে। তা ওনার সঙ্গে সর্বদাই মিটিং সব আমরা করেছি। আজকে উনি আমাদের পিছনের কথা ভাবিনি, সামনে এগিয়ে যাচ্ছে। তো এটা খুব খারাপের বিষয়, এটা কোনো ভালোর বিষয় নয়। আর একটা কথা বলি, ও যে আমরা তাই স্টেডিয়াম, ঠিক আছে, নওয়াজ সিদ্দিকী যে সময় ওই কলিকাতায় যে সময় আর কি মিটিং হয়, সেই সময় আমরা তখন ভেবেছিলাম হয়তো যে আসমাদি ঠিক আছে, উনি জেল খেটেছে, উনি সমিতিটা নেক। আমরা দিয়েছিলাম বলে উনি হয়েছে। আমরা যদি আমার বলেছিল যে কাগজ জমা দিতে, আমি দিইনি, কিন্তু আমি যদি দিয়ে দিতাম আসমা কিন্তু আজকে সমিতি জিততে পারতো না। তা ওনাকে জিতিয়ে আমাদের খুব ভুল করেছি। কি বলবেন আগামী দিন যেভাবে আপনি প্রতিবাদী হয়ে উঠছেন, টাকার অফার আসে বা শাসক দল তো সবসময় তো টাকা, আমি টাকা নিতে নারাজ, টাকা আমি নিব না কোনো দিনের জন্য। আমার যদি জাহান চলে যায় নওয়াজ সিদ্দিকীর পার্টি আমি একভাবেই করবো। যে আসমা বারংবার তৃণমূলের মঞ্চে বক্তব্য দিচ্ছে যে আইএসএফকে হারিয়ে দেখাবো, এমন চ্যালেঞ্জ দেখাচ্ছে। ক্ষমতা নেই ওনার ক্ষমতা নেই। উনি ওই দুটো চারটে লোক নিয়ে মনে করছে আমি খুব করছি। স্টেডে উঠে বড় লেকচার দিচ্ছে। কতদিনের লেকচার? ওই তো একজনা চলে গিয়েছে, কি হয়ে বসে আছে আজকে দেখুক সবাই, জনগণ দেখুক। আসমাও একদিনকে এমন পচে যাবে, কিন্তু বিচ্ছিরি গন্ধ ঠেলায় মাছি পর্যন্ত থাকবে না সেখানে। প্রতিবাদ আসমার সঙ্গে কি মোকাবিলা হবে যে আইএসএফের পক্ষ থেকে? একদম, হ্যাঁ হবে। একদম ভয় লাগে না। শাসকের ভয় আমার লাগে না। শাসকের ভয় আমি করিনি আজও পর্যন্ত। শাসকের দল যে শাসকের যদি আমি ভয় করতাম, আজকের আমি এই আইএসএফে এখনও পর্যন্ত লড়াই করতাম না। আমার যে হারে ক্ষতি করেছে, আমার পুলিশ বলছি তো সে কথা, যে পুলিশ আমাকে তাড়া দিয়েছে। ব্যাঙ্গালোরের পুলিশ তখন ছিল, এখন কলিকাতার পুলিশ এসেছে। এখন এদের ব্যবহারটা ভালো দেখছি, দেখা যাক এরাও আবার 2026-এ কী করে আমাদেরকে। তাই বলে আমি ভয় করবো না। এই ভাঙড় একটা নামি কাপিয়া, সেই ভাঙড়ের মহিলা পুলিশের তারা বা পুলিশের নাটাজামটা হতে যাবে শাসকের চোখ রেখে লড়াই করতে, কতটা আগামী দিন প্রস্তুতি নেবেন, কি বলবেন? বেশি আরও চাইবো যে আরও আমি যতটা আমাদের করার ক্ষমতা, তার চেয়ে বেশি আরও আমরা শক্তিশালী হবার, সেটাই আমরা চেষ্টা করব। আপনার এলাকাতে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই এলাকাতে লড়াই করতে ভয় লাগছে না? একদম ভয় নেই। কোথায় শক্ত ঘাঁটি? এত শক্ত ঘাঁটি এর আগে অনেক কিছু ছিল। এর আগে আরও অনেক শক্ত ঘাঁটি আমাদের ভয় দেখিয়েছে, আমাদেরকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমরা তাদেরকে এখনও চোখে চোখ রেখে আমরা আজ পর্যন্ত লড়াই করছি। তাদেরকে ভয় পাইনি, তাদেরকে ভয় পাবও না।